বলিউড সুপারস্টার শাহরুখ খানের কনিষ্ঠ পুত্র আবরাম খান 12 বছরে পা দিল। গত 27 মে মা বড় বোনকে নিয়ে জন্মদিনের উদযাপন করেছেন বাদশা পুত্র। সঙ্গে ছিলেন পরিবারের নিকটাত্মীয় এবং বন্ধুরা। কিন্তু দেখা পাওয়া গেল না বাবা শাহরুখ খানের। বাবার চোখের মণি সবসময় শাহরুখের সঙ্গেই থাকে ফুটফুটে আদরের একরত্তি। সারোগেসির মাধ্যমে পৃথিবীতে এসেছিল আবরাম, তবুও কোলের ছেলেকে বিশেষ যত্নে বড় করতে চেয়েছিলেন নায়ক। শাহরুখ জানিয়েছিলেন, দেখতে যেমন শান্তশিষ্ট, স্বভাবে মোটেও লক্ষ্মী নয় আবরাম, বরং তার দৌরাত্ম্য সামলাতেই হিমশিম ন্যানীরা। বড় হয়ে সুন্দর ব্যক্তিত্বের মানুষ হবে আবরাম, এমনই আশা শাহরুখের। যদিও ছেলের 12তম জন্মদিনে থাকলেন না শাহরুখ। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী মুম্বাইয়ের নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফেতে আবরাম খানের এবারের জন্মদিন পালিত হয়। তাদের পক্ষ থেকে সেই আয়োজনের কিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually। সেই ছবি এবং ভিডিওগুলো পোস্ট করে তাদের পক্ষ থেকে লেখা হয়, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার আর্টস ক্যাফের ডিজাইনার গৌরী খান, সুহানা খান এবং শাহরুখের পুরো পরিবারকে আপ্যায়ন করতে পারা ভীষণ আনন্দের ব্যাপার, তাও আবার আবরামের জন্মদিন উদযাপনের জন্য। সাধারণত তারকা সন্তানদের জন্মদিনে যে ধরনের আয়োজন থাকে তেমন কোনো কিছুই ছিল না। খান পরিবারের ঘনিষ্ঠরা ছিলেন, সঙ্গে ছিল আবরামের পছন্দের সব খাবার, যেমন পিৎজা, নানা ধরনের মিষ্টি এবং আবরামের প্রিয় কেক। এত কিছুর মধ্যে সকলেই খুঁজেছেন শাহরুখকে, কিন্তু শোনা যাচ্ছে নিজের আগামী ছবির কাজ পড়ে যাওয়ায় নাকি আবরামের জন্মদিনে থাকতে পারেননি শাহরুখ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।